হঠাৎ করেই ট্রাম্প বার্তা দিলেন তিনি খুশি নন। পুতিনের উদ্দেশ্যে লিখলেন, ভ্লাদিমির থামো, কিন্তু চুপচাপ কিয়েভে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। বিশ্ব রাজনীতি প্রতিনিয়তই নিচ্ছে নতুন মোড়। তবে এখনও ট্রাম্পের বক্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। বরং তার পোস্টের 24 ঘন্টার মধ্যেই নতুন করে হামলা চালানো হয় খারকিভ, দোনেৎস্ক ও খেরসনের বিভিন্ন এলাকায়। রাশিয়ার কূটনৈতিক শিবির ট্রাম্পের বার্তাকে রাজনৈতিক নাটক হিসেবে দেখছে বলেই ধারণা করছে পশ্চিমা বিশ্লেষকরা। তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, শান্তি চুক্তির সম্ভাবনা রয়েছে, তবে এখনও বহু বিষয়ে সমাধান হয়নি। কিয়েভে চালানো রাশিয়ার প্রাণঘাতী হামলার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিধ্বস্ত হয়েছে রাজধানী কিয়েভের স্কুল, হাসপাতাল আর আবাসিক ভবন। এ পর্যন্ত অন্তত 12 জন নিহত, আহত 90 জনেরও বেশি। গত বছরের জুলাইয়ের পর এটিই ছিল সবচেয়ে ভয়াবহ হামলা। এই হামলার সময়ই চলছিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক শান্তি আলোচনা। আর এমন সময়ে ট্রাম্প এই বিস্ফোরক প্রতিক্রিয়া জানিয়ে হামলাকে বলেন অপ্রয়োজনীয় আর সময়টাকে আখ্যা দেয় খুবই খারাপ। এরপর সামনে আসে ট্রাম্প প্রশাসনের আলোচিত প্রস্তাব, যেখানে যুদ্ধ থামানোর শর্ত হিসেবে বলা হয় রাশিয়ান সৈন্যদের বর্তমান ফ্রন্টলাইনই সীমান্ত হিসেবে মেনে নিতে হবে ইউক্রেনকে, আর 2014 সালে রাশিয়া দখল করা ক্রিমিয়াকেও তার অংশ হিসেবে স্বীকৃতি দিতে হবে। এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তার ভাষায় এটা শান্তির নামে এক ধরনের আত্মসমর্পণ। এমন প্রস্তাব কখনোই গ্রহণযোগ্য নয়। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই অবস্থান তার আগের অবস্থান থেকে একেবারেই ভিন্ন। একসময় যিনি জেলেনস্কিকে তীব্র ভাষায় আক্রমণ করতেন, এবার তিনিই পুতিনকে থামতে বলছেন। অন্যদিকে ইউক্রেনের বার্তা আরও স্পষ্ট। জেলেনস্কি বলেছেন, আমরা শান্তি চাই, তবে তা হবে আত্মমর্যাদার ভিত্তিতে, নয় আত্মসমর্পণের। ইউক্রেনের সংসদে ট্রাম্পের প্রস্তাবকে ক্রেমলিনপন্থী পরিকল্পনা হিসেবে বর্ণনা করে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ট্রাম্পের লেখা ওই স্টপ আদেও কি পুতিনকে থামাতে পারবে, নাকি এটি শুধু এক মার্কিন রাজনৈতিক কৌশল?